নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাসই হবে না যে নেপালের মারতি হিমাল বেস ক্যাম্প অন্নপূর্ণা অঞ্চলের সত্যি এক লুকানো রত্ন। এখানে সবুজ বনপথ, রঙিন রডোডেনড্রন আর মেঘ ভেদ করে ওঠা তুষার ঢাকা হিমালয়ের দৃশ্য একসাথে মেলে। তুলনামূলক ছোট ও কম ভিড়ের এই জাদুকরী ট্রেক আপনাকে দেবে শান্তি, রোমাঞ্চ আর জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। চলুন আজ একটি মাত্র ভিডিওতে আপনাদের 5 দিনের এই ট্রেকের সমস্ত যাত্রাপথ ও খুঁটিনাটি বিষয় আপনাদের দেখাবো। মূল ভিডিও শুরু করব তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমরা হাওড়া থেকে বিকেল 3:50 হাওড়া রক্সোল মিথিলা এক্সপ্রেস ধরে চলেছি নেপালের দিকে। আমরা রক্সোল নেমে যাব, ওখান থেকে বর্ডার ক্রস করে আমরা নেপালে পৌঁছে যাব। আমরা এবার চলেছি নেপালের অন্যতম বিখ্যাত ট্রেক মারতি হিমাল বেস ক্যাম্প ট্রেকে। চলুন সম্পূর্ণ পথটা ডিটেলসে দেখাবো। পরদিন সকাল 9:30 আমরা রক্সোল জংশন এসে পৌঁছালাম। এখান থেকে বাইরে বেরিয়ে টাঙা করে আমরা সোজা বীরগঞ্জ পৌঁছে যাব। এই রক্সোল স্টেশনের বাইরে থেকে টাঙা স্ট্যান্ড থেকে মানে 150 টাকায় টাঙা ভাড়া করে সোজা নেপালের বীরগঞ্জ পৌঁছে যাওয়া যাবে। তার আগেই রক্সোল বাজারে আমরা মানি এক্সচেঞ্জ করে নেব। প্রতি 100 ভারতীয় টাকায় 160 টাকা নেপালি রুপি পাওয়া যায়। আমরা ভারত নেপাল সীমান্তে ভারতীয় পরিচয়পত্র চেক করানোর পরে দেখুন সোজা নেপালে এসে প্রবেশ করলাম। রাস্তাঘাট প্রশস্ত রাস্তা আর বেশ একটা সুন্দর তরুণ মতো করা আছে। এখানে মাত্র আধ ঘন্টাতেই আমরা বীরগঞ্জ পৌঁছে যাব। এটা হচ্ছে বীরগঞ্জ বাস স্টেশন। এখান থেকে আপনারা পোখরা, কাঠমান্ডু সমস্ত জায়গার বাস পেয়ে যাবেন বা শেয়ার গাড়িও পেয়ে যাবেন। বীরগঞ্জ থেকে পোখরা গাড়িতে 7 থেকে 8 ঘন্টা টাইম লাগে, আর মোটামুটি 1 থেকে 1,500 NPR ভাড়া নেয়। সমস্ত রাস্তার সৌন্দর্য খুব সুন্দর, পাহাড়, জঙ্গল, নদী পেরিয়ে আমরা যাচ্ছি। রাস্তায় দুপুরে লাঞ্চের জন্য এক জায়গায় গাড়ি দাঁড়ালো, সেখানে ইভি গাড়ি চার্জ আর তার সঙ্গে আমাদের লাঞ্চও হয়ে গেল। বেশ সুন্দর, এখানে চিকেন থালি, মাটন থালি সবই পাওয়া গেল। লাঞ্চের পরে আমাদের যাত্রা আবার শুরু হলো। কখনো গভীর জঙ্গল, কখনো সমভূমি, আবার কখনো পাহাড়ি উপত্যকা বা নদীর পাশ বরাবর আমাদের গাড়ি চলতে লাগলো। আমরা রাত 8:30-9টা নাগাদ পৃথ্বীচক বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম। এখান থেকে পাশেই হাঁটা পথে অনেক হোটেল পাওয়া যায়, মোটামুটি 700-800 থেকে 1000-1500-এর মধ্যে অনেক হোটেল পাওয়া যায়। সেরকমই একটা হোটেলে ছিলাম। এখান থেকে সকালে ব্রেকফাস্ট করে আমরা মারতি হিমাল বেস ক্যাম্প ট্রেকের উদ্দেশ্যে আজকে রওনা দেব। এখন আমরা ওই লেক সাইডে এটিএপি অফিস বা নেপাল ট্যুরিজমের অফিসে পারমিটের জন্য যাচ্ছি। এখান থেকে মারতি হিমাল বেস ক্যাম্প বা অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য পারমিট দিতে হয়। আমরা হোটেল থেকে একটু হেঁটে এসে একটা বাস ধরলাম। বাস ধরে এই ড্যাম সাইড বলে, এই ড্যাম সাইডে হচ্ছে পারমিট অফিস আছে। এখানে এই পারমিট অফিসে চলে এসেছি, এখানে আমরা পারমিট নেব। এখান থেকে সকাল 10টায় অফিস খোলে। যদি অনলাইনে পারমিটের ব্যবস্থা আছে, দেখে রাখতে পারেন। এখানে প্রত্যেক ইন্ডিয়ানদের জন্য মাত্র 1000 NPR এর বিনিময়ে আমরা অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার একটা পারমিট করে নেব। তারপরে আমরা মাতৃ হিমাল ট্রেকের উদ্দেশ্যে রওনা দেব। আমরা দুজন মিলে 1800 NPR একটা ছোট গাড়ি ভাড়া করে এখান থেকে কান্দের উদ্দেশ্যে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা সময় লাগবে, আপনারা চাইলে বাসেও আসতে পারেন। আমরা পারমিট করিয়ে কান্দের দিকে যাচ্ছি। এই সামনেই কান্দে, এখান থেকে দেখুন যে ঘুরে সেওয়া লেক পুরো। এই যে আমরা কান্দে চলে এসেছি। এখান থেকে ট্রেক রুট নেমে গেছে, এটা অস্ট্রেলিয়ান ক্যাম্প হয়ে সোজা প্রীতম দেওয়ালের দিকে যাচ্ছে। আর কান্দেতেই রাস্তার পাশে একটা দোকান আছে, যেখান থেকে চাইলে আপনার খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারেন। আমরা ট্রেক শুরু করলাম। আমরা চলে এসেছি কান্দে থেকে। আমাদের প্রথম দিনের গন্তব্য প্রীতম দেউরালি। আমরা এখানে ছোট্ট সুন্দর সাজানো গোছানো কাঁদে গ্রামের ভেতর থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। আস্তে আস্তে বেশ ভালোই খাড়াই হচ্ছে, পুরো সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। যারা এরকম ট্রেক করতে আসবেন অবশ্যই লাস্ট কয়েক মাস ধরে মানে সিঁড়ি ভাঙা প্র্যাকটিস করবেন। যে উপরে দূরে রাস্তা এসেছিলাম, পুরোটা এরকম সিঁড়ি বেয়ে উঠতে হয়। এখান থেকে
থেকে প্রথমে অস্ট্রেলিয়ান ক্যাম্প, তারপর ওখান থেকে পোঠানা হয়ে আমরা আজকে প্রীতম দেউরালি চলে যাব। নিস্তব্ধ নিরিবিলি রাস্তা। আরে কেমন লাগছে? হ্যাঁ, প্রথম দিন হিসাবে অসাধারণ অভিজ্ঞতা। যদি আমরা একটু দেরি করে শুরু করেছি, রোদে একটু কষ্ট হচ্ছে, বাকি সব ঠিক আছে। যেহেতু এটা নিরিবিলি রাস্তা, বেশি লোকজনও নেই, কিন্তু মাঝে মাঝে এরকম মার্ক করা আছে, এই অরেঞ্জ কালারের ফিতে বেঁধে মার্ক করা আছে, এখানে আছে, সামনে আছে। কোনো জায়গায় আবার ছোট বোর্ডের মাধ্যমে বা পাথরের গায়ে মার্ক সাইনও দেওয়া আছে। এখান থেকে এসে সোজাসুজি রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, আর বাদিক থেকে একটা পায়ে হাঁটার রাস্তা চলে যাচ্ছে। স্বভাবতই ভুল করতেই পারে, এখানে যেমন তীর চিহ্ন দেওয়া আছে, এই যে দেওয়া আছে, এখানে ক্রস মার্ক করা আছে, মানে এই রাস্তাটা নয়, এটা অন্য কালারের ফিতে বাঁধা আছে। দেখুন, লাল সাদা অন্য ফিতে, আমরা দেখছিলাম অরেঞ্জ কালারের ফিতে, সেটা দেখুন বাদিকের রাস্তায় আছে। এই যে এখানে এই যে তীর চিহ্ন দেওয়া, আর ওই যে বেড়ে আছে, মানে এইটা হচ্ছে সঠিক রাস্তা। এইভাবে একটু মানে চোখ কান খোলা রেখে এগিয়ে যাবেন। এই অস্ট্রেলিয়ান ক্যাম্পে আসার পরেই বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল, প্রায় আমরা 1-1.5 ঘন্টা আটকে ছিলাম। আবার বৃষ্টির পরে ওয়েদার মোটামুটি ক্লিয়ার, আবার আমরা শুরু করলাম। এখানে অনেকগুলোই হোমস্টে, হোটেল, রেস্টুরেন্ট আছে। দেখা যাক আজকে আমাদের গন্তব্য কোথাও পৌঁছাতে পারছি। এরপরে পুরোটা এবার নামছি উতরাই। যদি নেচারকে ফিল করতে চান, যারা নেচারকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, নেচারকে ফিল করতে চান, তারা এই রাস্তায় আসতেই পারেন। এই যে পোঠানায় একটা চেকপোস্ট, এখান থেকে পারমিট চেক হলো। এবার সোজা আমরা মারদি হিমালয় চলে যাবো, একদিনে নয়, আপাতত 3-4 দিন ধরে। সত্যি গ্রামটা কিন্তু অসাধারণ লাগছে আমার। হ্যাঁ, দুর্ধর্ষ জায়গা। জিন্দাবাদ, এত সুন্দর পজিশন, এত সুন্দর ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, কোনো কোলাহল নেই। একদম নির্জন নিরিবিলি জঙ্গলের মধ্যে থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। আমরা প্রথম দিন আমাদের গন্তব্য প্রীতম দেউরালি। আমরা প্রীতম দেউরালিতে এসে পৌঁছেছি। আমরা প্রীতম দেউরালি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এই অন্নপূর্ণা RM7, এখানে এসেছি। সুন্দর সাজানো গোছানো একটা গেস্ট হাউস, মানে দেখলেই দেখুন সুন্দর, সামনে গার্ডেন করা, বেশ ছিমছাম সুন্দর। আর এদিক থেকে ভিউটা দেখলে তো মানে জাস্ট কিছু বলার নেই, অসাধারণ। প্রথম দিনটা আজকে অসাধারণ কাটলো, সত্যি খুব সুন্দর। 1600 করে বলছিলেন, সেটা আমরা মোটামুটি কম করে লাস্টে 1400 করে রেট হয়েছে। রাত্রে চিকেন রুটি, সকালে চা, ব্রেকফাস্টে রুটি সবজি আর বয়েল এগ দেবে। এখানে পৌঁছে ঘরে ব্যাগ রেখে একটু রেস্ট নিয়ে, চায়ের কাপ হাতে নিয়ে মেঘের আনাগোনা দেখতে দেখতে কখন সন্ধে হয়ে যাবে বুঝতেই পারবেন না। এরপর রাতের খাওয়া দাওয়া। এখন রাত প্রায় 8টা, 8:30। আমরা ডিনার করে নিচ্ছি। হ্যাঁ, ডিনার আগে থেকেই বলছিল যে 7টা, 7:30টার মধ্যে করে নিতে, আমরা একটু দেরি করে করছি। যাই হোক, ডিনার করে আমরা আজকে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে দেখা হবে। মারদি হিমাল বেস ক্যাম্প ট্রেকের আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা সকালেই ঘুম থেকে উঠে সানরাইজ দেখতে চলে এসেছি। এই ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে, আমাদের টার্গেট লো ক্যাম্প পর্যন্ত। এবার দেখা যাক কত যেতে পারছি। আমরা ব্রেকফাস্টের পরে এখন প্রায় 8:30 বাজে আমাদের যাত্রা শুরু করলাম। আজকে অনেকটাই রাস্তা, প্রায় 10-12 কিলোমিটার যেতে হবে আজকে, 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে। এই দেউরালির একদম শেষ প্রান্তে এই লালিগুরাস বলে হোমস্টে কাম কটেজটির লোকেশন সত্যি আমায় মুগ্ধ করেছিল। যদি আগে জানতাম হয়তো আগের রাতটা এখানেই থাকতাম। রেট একই, আর এই ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। তবে লোকেশনটা সত্যি অসাধারণ। এটা সঞ্জয় দেউরালি, প্রীতম দেউরালির পরে। এরপর আমরা ফরেস্ট ক্যাম্প হয়ে লো ক্যাম্পে চলে যাব। বিভিন্ন জায়গায় দেখবেন এই যে গাছের গায়ে সাদা নীল এরকম মার্ক করা আছে, এটাই বুঝতে হবে এটা হচ্ছে মারদি হিমালয় রুট।
কারণ আমরা দুজন মাত্র যাচ্ছি, যেখানে দুটো রাস্তা দুদিকে চলে যাবে সেখানে খেয়াল করতে হবে, এরকম সাদা নীল মার্ক করা থাকবে, সেই দেখে আসতে হবে। From UK, Devcam. Hi. Hello. Go ahead. অনেকক্ষণ নির্জন জঙ্গলে দুজন মিলে যাচ্ছিলাম। একটা ইউকে থেকে এসছে 6 জন, তারা সামনে যাচ্ছে, একটু কথা হলো তাদের সঙ্গে। ফরেস্ট ক্যাম্প যাওয়ার রাস্তায় এটা লাভলি হিল ভিউ পয়েন্ট। গহীন জঙ্গল, শতাব্দী প্রাচীন পুরনো, দুদিকে গাছ, গাছের গায়ে পরজীবী। যত সময় যাচ্ছে জঙ্গল যেন আরো গভীর হচ্ছে, গভীর থেকে গভীরতর হচ্ছে। নাম না জানা পাখি কোথা থেকে সুন্দর সুমিষ্ট স্বরে ডেকে যাচ্ছে। পাখির পূজন আর জঙ্গলের নিস্তব্ধতা, এর মধ্যে থেকেই আমাদের পথ চলা। দেউরালি থেকে যাত্রা করে ফরেস্ট ক্যাম্পের পথে, এর আগে লাভলি হিলে একটু দাঁড়িয়েছিলাম, ওখান থেকে পানি খাল কাছে দাঁড়াচ্ছি। পানি খারকা হয়ে আমরা ফরেস্ট ক্যাম্পের দিকে যাচ্ছি। জঙ্গল আরও ঘন থেকে ঘন হচ্ছে। এখন দুধ খারকা এসে বসতে হয়েছে। এই যে দুধ খারকা, এটা একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মারতি ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, मंच पुछारे 8 দুধ খারকা। এখানে 2-4 মিনিট একটু বসবো সামনে গিয়ে, ভালো জায়গা দেখে। তারপরে আমরা আবার ফরেস্ট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে ফরেস্ট ক্যাম্প প্রায় 2 ঘন্টা। সেই প্রাচীন অরণ্যের ভেতর থেকে আমরা পথ চলেছি প্রায় 4 ঘন্টা। 8টায় বেরিয়ে 12টা বেজে গেছে। আকাশে আস্তে আস্তে মেঘ চলে আসছে, বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা হেঁটে চলেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। 8টায় বেরিয়ে এখন প্রায় 1:30 বাজে। আমরা ঢুকছি ফরেস্ট ক্যাম্প। আমরা এখন ফরেস্ট ক্যাম্পের পরে আছি। নিচে অনেকগুলো পরপর হোমস্টে আছে, যে মেঘ আসছে দেখা যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এখানে একটু ওয়েট করবো আমরা। এই যে এটা সানরাইজ গেস্ট হাউস, সুন্দর পাহাড়ের মাথায় ছোট্ট সাজানো গোছানো ছোট্ট হোমস্টে। বৃষ্টি আর কীভাবে মেঘটা আসছে দেখুন। ক্যামেরায় কতটা ধরা পড়ছে বুঝতে পারছি না, কিন্তু সাদা মেঘ সে ভর্তি হয়ে যাচ্ছে। এখান থেকে প্রায় লো ক্যাম্প 2.5 ঘন্টার রাস্তা, 2.5 থেকে 3 ঘন্টা। এই যাক, বৃষ্টিটা হয়ে যাক। মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। চাটা খেলাম, এবার আমরা আবার লো ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেব। আমরা ফরেস্ট ক্যাম্পের পরে রেস্ট ক্যাম্প হয়ে এবার লো ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছি। সমগ্র রাস্তা দেখা যাচ্ছে, কোনো সিঁড়ি নেই, জাস্ট বোল্ডার ফেলা বিভিন্ন রকম উঁচু নিচু, তার মধ্যে খাড়াই চড়াই উতরাই এই যেতে হচ্ছে। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, প্রায় 4টে 4:30 বেজে গেছে। তাতেই পথ চলার চেষ্টা করতে হবে। বৃষ্টিতে ভিজে বোল্ডার, সাবধান, পা দিলে স্লিপ কাটতে পারে। ফাইনালি আমরা এই পিছনের রাস্তা হয়ে, যে পুরো জঙ্গল হয়ে, এখন 6টা বাজে, 6টা 10-15 হয়ে গেছে। ফাইনালি আমরা লো ক্যাম্পে এসে উপস্থিত হলাম। আমরা এখন লো ক্যাম্পে এসে পৌঁছালাম। এসেই একটু এই যে
একটু গরম কফি, বাফেলো মিল্কের একটু কফি নিয়ে দেখছি আমরা আমাদের জন্য যেন শেষ মুহূর্তে দিনের শেষ আলোয় সাজার জন্য আমাদের দর্শন দেওয়ার জন্যই আছে সেই বিখ্যাত মঞ্চ পুছারে মাউন্ট পিস্টেল, মাছের লেজা উপরটা দেখলে। আর তার সামনেই যে ত্রিভুজাকার যেটা দেখা যাচ্ছে প্রথমেই, ওটা হচ্ছে মার্দি হিমাল। একটু এবার 360 ডিগ্রি চারদিকটা দেখুন। এই পাহাড়ের কোলে এখানে আমাদের এই হোমস্টে, খুব সুন্দর জায়গায় অবস্থিত। এই হোটেলটির নামও হোটেল লালিগুরাস অ্যান্ড রেস্টুরেন্ট। এর ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা দেখে নিতে পারেন। আমাদের ডিনার চলে এসছে আজকে লো ক্যাম্পে। চিকেন থালি, তার সঙ্গে নেপালি থালি, তার সঙ্গে চিকেন। এখন সকাল 8টা বাজে। আমরা অলরেডি ঘুম থেকে উঠে সানরাইজ একটু দেখলাম, তারপরে মেঘ ক্লাউড চলে আসলো। এখানে পিকগুলো দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে এখন 8টা বাজে। আমরা আবার লো ক্যাম্প থেকে হাই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, নিয়ে তারপরে পুরোটা জঙ্গলের মধ্যে আবার যেতে হবে। এই যে দেখা যাচ্ছে দুদিকে ঘন গুরাসের জঙ্গল, রডোডেন্ড্রনের জঙ্গল। তার ভেতর থেকে সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠছি। পুরো রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে থেকে সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের উপরে উঠে আসতে হলো। আমরা সকাল 8টায় লো ক্যাম্প থেকে যাত্রা শুরু করে এখন 9টা বাজে। আর বাদল ডান্ডায় এসে উপস্থিত হলাম। এখানে একটা ছোট্ট টুইন পিক গেস্ট হাউস। আমরা আবার এই পথ হয়ে নিচে নেমে গিয়ে ওই যে দেখাচ্ছে সিঁড়ি বেয়ে, ওই যে ওখানে গিয়ে একটু 10 মিনিট টেস্ট করব। ওখান থেকে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন হাই ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করব। দেখুন বাদল ডান্ডা হাই ক্যাম্পে পৌঁছাবো। বাদল ডান্ডায় ওখানে জাস্ট মিনিট 5 একটু বসে আমরা এবার হাই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবো। এই মিডিল থেকে এই রাইট সাইড দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। এখান থেকে উঠে এই সিঁড়ি বরাবর আমাদের চলে যেতে হবে হাই ক্যাম্পের দিকে। অসাধারণ সুন্দর রাস্তা, দুদিকে খাদ, পাহাড়, পাহাড়ের কিনার বরাবর রাস্তা। এই রাস্তায় যে উঠে আসছে এইভাবে, রাস্তাটা হাই ক্যাম্পের দিকে চলে যাচ্ছে। এদিকে হাই ক্যাম্পের দিকে চলেছি। এই পথের সৌন্দর্য অবর্ণনীয়। দুদিকে মেঘ এসে ঢেকে দিয়েছে, দুদিকে রেঞ্জগুলো কিছুই দেখা যাচ্ছে না, কি তার মধ্যে একটা অন্যরকম ফিলিংস। হিমালয় কি অদ্ভুত জিনিস, যা দেখতে সারা পৃথিবী থেকে হাজার হাজার ট্রেকার ছুটে আসছে হিমালয় দেখতে। এই যে বাদল ডান্ডা থেকে আমরা মার্দিমার হাই ক্যাম্পের দিকে চলেছি। तुम पास आए यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए। এই রাস্তা হয়ে আমাদের যেতে হবে। সত্যি মানে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। ওই যে আমরা ওদিক থেকে এসে হাই ক্যাম্পের দিকে আসছি। রাস্তা সত্যি অসাধারণ। আবার মেঘ আসছে, এই সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। এখন মে মাসের মাঝামাঝি, এখনও দেখুন কিছুটা রডোডেন্ড্রন আছে। এখানে বেশ সাদা পিঙ্ক কিছু রডোডেন্ড্রন দেখা যাচ্ছে। আর তার ভেতর থেকে দেখুন রাস্তা সত্যি অসাধারণ, মন ভরে যাবে আপনাদের। বিশেষ করে যদি মার্চ এপ্রিলে আসতে পারেন তাহলে রডোডেন্ড্রন ফুল ব্লুম দেখা যাবে। এই যে রাস্তা হয়ে
উঠে আবার এই রাস্তা বরাবর যেতে হচ্ছে। ওই যে যাচ্ছি দেখুন, ওহ অসাধারণ। আর দুদিকের যা দৃশ্য যা লাগছে, ভূপতি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। এর আগে যে বড় বড় গাছ, হঠাৎ করে যেন গাছগুলো অদৃশ্য হয়ে গেল, দেখা যাবে এই লেয়ার থেকে। এই পর্যন্তই হচ্ছে বড় গাছগুলো আছে, এই যে রডোডেনড্রনের সারি এই পর্যন্তই। মানে জিওগ্রাফিক্যালি জানেন একটা হাইট পর্যন্তই এরকম গাছ হয়, তারপরে দেখুন বড় বড় ঘাস। এরপরে এবার কিন্তু আর বড় গাছ নেই, এবার সব ঘাস। আমরা একটা হাইট পর্যন্ত উঠে এসেছি। এটাই হচ্ছে বৈচিত্র্য। ট্রেকে আসলে এই বৈচিত্র্যটা আপনি পাবেন। এই যে রাস্তা করা, এই রাস্তা বরাবর আমরা ওপারে চলে যাব। এই যে হাই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছি আমরা। দেখুন এখান থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেল, মেঘ অনেকটাই কেটে গেছে, রেঞ্জটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে দূরে হাই ক্যাম্প। ওই হাই ক্যাম্প থেকে আমরা একটু বিকালে হাঁটতে বেরালাম। অ্যাকচুয়ালি এটা 3600 মিটার মতো হাইট। আমরা একটু অ্যাক্লিমেটাইজেশনের জন্য একটু এর দিকে বেরালাম। আর হঠাৎ করে মেঘ সরে গিয়ে একটু দেখাও যাচ্ছে, ভিউ এসছে ভালো। দেখুন এখনো অনেকটা হাইটে বলে এখানে রডোডেনড্রন এখনো আছে, পিঙ্ক হয়ে আছে, আর দূরে দেখা যাচ্ছে। দেখুন একদিকে রডোডেনড্রন, পিছনে পাহাড়ের চূড়া। অসাধারণ এক স্বর্গীয় দৃশ্য আপনারা দেখছেন। রডোডেনড্রনে এখন সময় শেষ, পুরো সাদা হালকা লাইট পিঙ্ক হয়ে আছে। এই জায়গাটা সৌন্দর্য সত্যি কথাই বলে প্রকাশ করা যাবে না। ওইদিকে হচ্ছে মেন ওই যে হাই ক্যাম্প, রেস্টুরেন্টগুলো সব ওখানেই আছে। তার মধ্যেই হোটেল মার্দি, এর অবস্থানটা সত্যি। এখন সন্ধ্যাবেলা আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর ব্ল্যাক টি এ নিয়ে এই হোটেল মার্দিতে হাই ক্যাম্পে চা খাচ্ছি। আর ঘন্টাখানেক পরে আমরা ডিনার করে শুয়ে পড়বো। আজকে কাল আমাদের ভোরবেলা উঠতে হবে, 3টে সাড়ে 3টের সময় উঠতে হবে, 4টে বেরানোর আছে। আমরা হাই ক্যাম্প ছেড়ে এখন মার্দি হিমাল বেস ক্যাম্প, ভিউ পয়েন্ট, তারপর বেস ক্যাম্পের দিকে চলেছি। দেখতেই পাচ্ছেন সবাই লাইন দিয়ে টর্চ নিয়ে চলেছে লক্ষ্যের দিকে। ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখন বেলা 5টা বাজে। ওই যে মাথায় ভিউ পয়েন্ট, দেখুন রডোডেনড্রন দেখা যাচ্ছে, নিচে রডোডেনড্রন, ওপরে অন্নপূর্ণা আর হিমচুলি। আমরা মার্দি হিমাল ভিউ পয়েন্টের দিকে চলেছি। আস্তে আস্তে উপরে উঠবো, পুরো চড়াই, বুঝতে পারছেন। ওই যে দূরে নীলমাও দেখা যাচ্ছে, ওটা আমাদের হাই ক্যাম্প ছিল, ওখান থেকে আসতে হয়েছে। দেখতে একটুখানি লাগছে, কিন্তু পুরোটা পাহাড়ের ঢাল বেয়ে ঘুরে ঘুরে সিঁড়ি বেয়ে আসতে হচ্ছে। আর এপারে এই যে সারা সিঁড়ি স্নো আসছে। আর এদিকে দেখা যাচ্ছে মার্দি হিমাল, পিছনে মাউন্ট ফিস্টেল। আমরা শেষমেশ এখন 6টা বাজে মার্দি হিমাল ভিউ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। দেখুন মার্দি হিমাল, এই যে দেখা যাচ্ছে এটা মার্দি হিমাল, পিছনে আছে মাউন্ট ফিস্টেল, মেঘের আড়ালে ঢাকা আছে। পরপর এদিকে দেখুন ওই যে দূরে ধওলাগিরি, হিমচুল্লি, এইটা হিমচুল্লি, অন্নপূর্ণা সাউথ, ও রেঞ্জ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। অসাধারণ আর স্বর্গীয় দৃশ্য। মার্দি হিমালয়ের পাশ থেকে সূর্যের রেটা যেন মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো লাইট এসে পড়ছে। এই যে মার্দি হিমাল, পিছনে মাউন্ট ফিস্টেল, লম্বা মতো যেটা মাছের লেজের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কালো মতো আসছে, সানলাইটটা উল্টো দিকে আছে তাই। আর পুরো সানলাইটটা এসে পড়ছে অন্নপূর্ণাতে।
আমরা এই 4200 মিটার উচ্চতায় অবস্থিত মারথি ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় ফটো সেশন করে কাটালাম। তারপর ওয়েদার খারাপের দরুন সামনে না এগিয়ে নিচে নেমে আসতে বাধ্য হলাম। পুরোটাই বলতে গেলে সিঁড়ি, পাথর দিয়ে সিঁড়ির মতো করে সাজানো, আর বেশ বড় বড় ধাপ। এই সিঁড়ি দিয়ে আমাদের নেমে গিয়ে ওখানে ওই পাহাড় থেকে আবার এরকম খাড়ায় সিঁড়ি আছে, ওই যে হাই ক্যাম্প, ওখানে নেমে যাব। হাই ক্যাম্পে একটু ওয়েট করে ব্যাগটা গুছিয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আজ চেষ্টা করব লো ক্যাম্প পর্যন্ত নেমে যাওয়ার। এই আমরা নেমে যাচ্ছি, আবার ক্লাউড আসছে। সত্যি যতই ক্যামেরা বন্দি করি কিছুতেই মন ভরছে না। এই পাহাড়ের বাঁকের ওদিকেই ছিল হাই ক্যাম্প। আমরা আজকে মারথি হিমাল ভিউ পয়েন্ট ঘুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে, বেশ কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল, প্রায় ঘন্টা দুয়েক আমরা ওয়েট করলাম। তারপরে এই রাস্তা হয়ে আমরা আবার এই রাস্তা হয়ে ওই যে এইটা, তারপরে যেটা বাদলডান্ডা, তারও নিচে পরপর লো ক্যাম্প, আমরা লো ক্যাম্পে চলে যাব। আনুমানিক 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগার কথা। দেখা যাক, আশা করছি আমরা সন্ধ্যে 6টার মধ্যেই হয়তো পৌঁছে যাব। চারিদিকের ভিউটা দেখুন, একটু দূরে মেঘ আছে, ঘাসের তো রূপ একরকম, নিচ থেকে মেঘ উঠছে, আর ওইদিকে এই যে মারথি হিমাল। এই যে লো ক্যাম্পে আমাদের লালিকুরাস হোটেল। সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে। দিনের শেষ বেলায় মেঘের ঘুমটা সরিয়ে আমাদের জন্য ওয়েট করছিল, অপেক্ষা করছিল। এখন সন্ধে 7টা বাজে। আমরা কাল সিদিং হয়ে নেমে পোখরা চলে যাব। তার আগে এখানে ডিনার হচ্ছে, এখানে ডিনার 7টা থেকে 7:30টার মধ্যেই করে নিতে হয়। দেখা যাচ্ছে বাইরে আলো, এদিকে ডিনার হচ্ছে। যাই হোক, আমাদের স্ন্যাক্স টাইম হচ্ছে পরে হয়। যাই হোক, যেখানে যেমন নিয়ম সেটা মানতে হবে। যে আজ আমরা এখন লো ক্যাম্পে আছি। লো ক্যাম্প এখন সকাল 7:30 বাজে। এখান থেকে আজকে আমরা সিদিং হয়ে পোখরা চলে যাব। আর একটা জিনিস দেখতেই পাচ্ছেন, আমরা সবাই ব্রেকফাস্ট হাতে নিয়ে আছি। আপনার এই রুটে যেখানে আসেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার চিন্তা করতে হবে না। আপনি যতই উপরে যান আপনাকে অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যাবে। এটা হচ্ছে নেপালের এই রুটগুলোয়, সেটা এবিসি হোক বা মারথি, এটা বিশেষত্ব। মানে বিশেষ করে আপনাকে খাওয়া, ঘুমানো বা মিনিমাম টয়লেট ফেসিলিটি, এগুলো আপনাকে ভাবতে হবে না। এই যে এখন সকাল 8টা বাজে। আমরা লো ক্যাম্প ছেড়ে, এই যে লো ক্যাম্পে আমাদের লালিকুরাস হোটেল, এটা ছেড়ে আমরা সিদ্ধিং চলে যাব। সিদ্ধিং হয়ে আমরা পোখরা চলে যাব। সেটা এই যে রাস্তায় আমরা সিদ্ধিং নেমে যাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে যে বোর্ড লাগানো, এটা হচ্ছে ফরেস্ট ক্যাম্প হয়ে আপনার প্রীতম দেউরালির দিকে চলে যাচ্ছে, যে রাস্তায় আমরা প্রথম দিন এসেছিলাম। আর এই যে বাঁ দিকে বরাবর আমরা নেমে যাব, যেটা এটা হচ্ছে সিদ্ধিং চলে যাচ্ছে। এই যে এদের লোকাল টাইম অনুসারে দেওয়া আছে 2.5 ঘন্টা। এবার বুঝতেই পারছেন, নেপালি এদের 2.5 ঘন্টা, মানে আমাদের মিনিমাম তো 4 ঘন্টা ধরছি। মারথি হিমাল ট্রেকের আজকে আমাদের শেষ দিন। আমরা লো ক্যাম্পে কাল রাতে ছিলাম। লো ক্যাম্প থেকে আজকে আমরা সিধিং নেমে যাচ্ছি। সিধিং থেকে জিপে করে আমরা পোখরা চলে যাব। সম্পূর্ণ রাস্তাটাই দেখতে পাচ্ছেন জঙ্গলের মতো থেকে, সুন্দর রডোডেন্ড্রনের জঙ্গল। আমরা আজকে সিধিং হয়ে পোখরা নেমে যাব। তার সাথে একজন জার্মান সোফিয়ার সঙ্গে কথা হলো, কত সুন্দর। It's a song from Ireland called High in the Mountains. One minute. So আমরা জার্মানি বন্ধুর সঙ্গে মিট করেছি। সোফিয়া আমাদেরকে গান শোনাবে, প্লিজ। It's a song from Ireland called High in the Mountains. বেশ অনেকটা 1.5-2 ঘন্টা আমাদের নামা হয়ে গেছে। আমরা এখনও জঙ্গলের রাস্তা ধরে নেমে চলেছি। এখন তার মধ্যে হঠাৎ মেঘ চলে আসছে,
হয়তো বৃষ্টি হতে পারে যে কোনো সময়, আমাদের তাড়াতাড়ি করতে হবে। দেখুন নিচ থেকে মেঘ উঠছে, কি অসাধারণ এক স্বর্গীয় দৃশ্য। লো ক্যাম্প থেকে সিধিংয়ের দিকে নামতে রত্নেচো বলে একটা ছোট্ট গ্রাম আছে, ছোট্ট একটা হোমস্টে, 2-4টে আছে, ছোট্ট ছিমছাম হোটেল রেস্টুরেন্ট। সেখানে বসে একটু ব্ল্যাক টি হাতে নিয়ে একটু জাস্ট রেস্ট নিচ্ছি। তারপর আমরা দেখি চারিদিকে মেঘ এসে অন্ধকার হয়ে গেছে প্রায়। আমরা এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। সিধিং নেমে যাব, ওখান থেকে জিপ ধরে পোখরা চলে যাব। চাগুলো বেশ ভালোই করে। এই যে আমরা অবশেষে আজ লোয়ার ক্যাম্প থেকে সিধিং ভিলেজ এসে পৌঁছালাম। এই যে এখানে জিপ রাখা আছে, এখানে 6 থেকে 7 জন হলে 7-8 জন হলে মোটামুটি জিপ যায়। ফুল জিপের ভাড়া একটু ছোটোটা আছে 6,000 টাকা, বড়োটা 7,000 টাকা। তা আমরা মাত্র 2 জনই, একটু ওয়েট করি, দেখা যাক আর কেউ আসে কিনা, তাহলে শেয়ারে চলে যাব। এই রাস্তা হয়ে আমরা পোখরার দিকে চলে যাব। এখান থেকে পোখরা মোটামুটি ঘন্টা 2 টাইম লাগে, বেশি না, 32 কিলোমিটার। ভাড়াটা আমাদের তুলনায় অনেকটাই বেশি। ছবির মতো সাজানো সিধিং গ্রাম ছেড়ে আমরা এবার জিপে করে পোখরা চলে যাব, পোখরার উদ্দেশ্যে রওনা দেব। শেষবারের মতো সিধিং ভিলেজকে ক্যামেরায় তুলে রাখা। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা মাথাপিছু 1000 NPR খরচ করে 1 থেকে 1.5 ঘন্টা এখান থেকে পোখরা চলে আসি। দুপুরের মধ্যেই পোখরায় এসে আমরা ফেওয়া লেকের পাশে হোটেল নিয়ে ওখানেই রাতটা কাটাই। রাস্তার সৌন্দর্য সত্যি খুব অসাধারণ। এই রাস্তাটা খুব ভালো লাগবে আপনাদের। 1 থেকে 1.5 ঘন্টা জার্নিটা একদম বোর হবেন না। ওকে, আজ তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। প্রতিদিন ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা।